আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্লাস দেখব। তো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তাদের জন্য আমরা এই যে একদম তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার একটা প্লেলিস্ট তৈরি করে দিব। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা রাসায়নিক এই যে বিক্রিয়া এই চ্যাপ্টারটা দেখবো। এটা তোমাদের অষ্টম চ্যাপ্টার। হ্যাঁ, তো দেখো, তো রাসায়নিক বিক্রিয়া পড়ার আগে মেইনলি আমরা এটা আমাদের ক্লাস 9 গেলে তোমরা যারা গ্রুপে সায়েন্স নিবা চেঞ্জ করে, তো তারা দেখবা কেমিস্ট্রি নামে বা রসায়ন নামে একটা বই আছে। তো ওই বইয়ের সাথে মেইনলি এই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা রিলেটেড। ঠিক আছে, এই রাসায়নিক বিক্রিয়া মানে রসায়নে যে বিক্রিয়াগুলো মেইনলি হয়, হ্যাঁ, আমাদের এই যে আশেপাশে যে বিক্রিয়াগুলো হয়, এরপরে গবেষণাগারে যে বিক্রিয়াগুলো হয়, এই বিক্রিয়াগুলো নিয়েই মেইনলি আমরা এই চ্যাপ্টারে ক্যালকুলেশন করব। ওকে, তো দেখো, প্রথমেই রাসায়নিক বিক্রিয়া পড়ার আগে তোমাকে মেইনলি জানা লাগবে প্রতীক, সংকেত আর যোজনী নিয়ে। তো হেডিং দাও প্রতীক, সংকেত এবং যোজনী। এখন একটা জিনিস তুমি দেখো, আমাদের পর্যায় সারণী, হ্যাঁ, তোমরা যারা পর্যায় সারণী চেনো না, ক্লাস 9-10 গেলে তোমরা একটা এই পর্যায় সারণী দেখবে, যেখানে 118টা মৌল আছে। ওইগুলো নিয়েই মেইনলি আমরা কেমিস্ট্রিতে আলোচনা করি। ঠিক আছে, তো দেখো, ওই পর্যায় সারণীতে কয়টা মৌল আছে? 118টা। মাথায় রাখবা পর্যায় সারণীতে, এটা কিন্তু তোমাদের বইতেও আছে যে পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণী যেটা আর কি, পর্যায় সারণীতে মোট মৌল কয়টা আছে? পর্যায় সারণীতে 118টি মৌল আছে। তো ওই যে এই মৌলগুলা, হ্যাঁ, ওই মৌলগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করবো। আর এই মৌলগুলার প্রতীক, প্রতীক মানে তুমি ওই মৌলগুলাকে কিভাবে রিপ্রেজেন্ট করবা, মানে কি দিয়ে প্রকাশ করবা, এটা প্রতীক। এরপর সংকেত, হ্যাঁ, যেটা দিয়ে এটা প্রকাশ করবা, এবং লাস্ট এটা যোজনী শিখতে হবে। ঠিক আছে, তো দেখো, প্রথমে আমরা প্রতীক দেখি, প্রতীক এবং সংকেত এগুলো দেখি। তো দেখো, আমি যদি হাইড্রোজেন বলি, তোমরা তো হাইড্রোজেন, এরপর অক্সিজেন, এই গ্যাসগুলোর সাথে মোটামুটি পরিচিত, তাই না? হাইড্রোজেন, এরপর কি অক্সিজেন, এরপরে কি কার্বন ডাই অক্সাইড, এগুলো মোটামুটি এই গ্যাসগুলো শুনছো তোমরা। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। তো দেখো, এগুলো আমি বাংলা নাম দিচ্ছি। অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আমরা সবাই চিনি, কারণ কি ছোটবেলা থেকে এগুলো পড়ে আসছে যে অক্সিজেন আমরা কি করি, গ্রহণ করি গাছ থেকে, আর কার্বন ডাই অক্সাইড কি করি, আমরা ত্যাগ করি শ্বাস ত্যাগের মাধ্যমে। তো এগুলো আমরা জানি। হাইড্রোজেনও মোটামুটি অনেকেই নামটা শুনে আসছো মোটামুটি। তাহলে দেখো, এই হাইড্রোজেন এটা কিন্তু প্রকাশ করার জন্য একটা আমাদের কি লাগে, আমাদের একটা মাধ্যম লাগে। তাহলে দেখো, এই যে প্রকাশ করবো কি দিয়ে, হাইড্রোজেনকে H2 দিয়ে, H2। ঠিক আছে, হাইড্রোজেন কি, হাইড্রোজেন ইংরেজি শব্দটা এই দেখো, হাইড্রোজেন, এভাবে। তো দেখো, এখান থেকে এইচটা নিয়ে আমরা কি করি, প্রকাশ করি এটাকে। ঠিক আছে, আর হাইড্রোজেন যেহেতু গ্যাস, এই জন্য 2 দিতে হবে। 2 দ্বারা বোঝাচ্ছে এখানে অণু, হাইড্রোজেন কি অণু বোঝাচ্ছে। আচ্ছা, এরপর দেখো, এবার অক্সিজেন, অক্সিজেন মেইনলি দেখো, যদি আমি ইংরেজিতে লিখি অক্সিজেন কিভাবে, OXYGEN, অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার দেখো, অক্সিজেন শুরু কি হয়েছে ও দিয়ে, তাহলে ও দিয়ে আমরা প্রকাশ করবো এটাকে। ঠিক আছে, ও দিয়ে। তবে যেহেতু এটা কি, এটাও একটা গ্যাস, তাহলে কি করব, এখানে একটা 2 দিব, মানে অণু বোঝাবো। ওকে, শুধু ও দিলে হবে কি, এটা পরমাণু। শুধু ও দিলে কি, এটা পরমাণু। আর যদি আমি দুইটা দিই, দেখো, অক্সিজেন দুইটা মানে কি, অক্সিজেন প্লাস অক্সিজেন মিলেই তো কি হয়, দুইটা অক্সিজেন হয়, তাই না? একটা অক্সিজেন একটা অক্সিজেন মিলেই তো কয়টা হবে, দুইটা অক্সিজেন হবে। তাহলে এই যে যখন দুইটা পরমাণু একসাথে হবে, তখন এটাকে আমরা কি বলবো, অণু বলবো। দুইটা অক্সিজেন কি বলবো, অণু বলবো। ওকে, এবার দেখো, কার্বন ডাই অক্সাইড কি, কার্বন ডাই অক্সাইডের সংকেত সি, এবং কি O2। এটা মেইনলি কোনো নাম থেকে আসে নাই, তো এটাকে এইভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা একটা যৌগ। ওকে, তো দেখো, কেন এটাকে যৌগ বলতেছি, এটাও কারণ আছে। মেইনলি তোমার দুইটা মৌল মিলে, হ্যাঁ, দুইটা মৌল মিলে যেটা গঠিত সেটা যৌগ। এই যে দেখো, কার্বন, এই কার্বন CARBON, কার্বন, এটা থেকে মেইনলি সিটা দিয়ে, কার্বন সি দ্বারা আমরা কার্বনকে প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা, এই কার্বন এবং সাথে অক্সিজেনের এই যে O2, অক্সিজেনের গ্যাসটা মিলে মেইনলি কি হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাসটা হয়, বুঝছো? তাইলে এই যে দেখো, এটা কি একটা, এটা একটা মৌল, এটা কি, এটা আরেকটা মৌল, মৌল বলতে পারে, বা এটা একটা অণু। একটু আগে আমরা দেখলাম এটা কি একটা অণু। এই অণু মিলে কি একটা যৌগ তৈরি হচ্ছে, যৌগ। এটা কি একটা যৌগ। তাহলে কার্বন ডাই অক্সাইড একটা যৌগ, এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটা তাহলে এগুলো কি, এটা কার্বন ডাই অক্সাইডের সংকেত বা প্রতীক, যাই বলি। ঠিক আছে, এটা কি সংকেত, কার্বন ডাই অক্সাইড সংকেত। এই যে O2 কি, O2 অক্সিজেনের সংকেত, অক্সিজেন গ্যাসের সংকেত। শুধু ও বললে কি, শুধু ও বললে অক্সিজেনের সংকেত। আর যদি বলি O2, তাহলে কি বলবো, অক্সিজেন গ্যাসের সংকেত। ওকে, আর কার্বন সি দ্বারা কি বোঝাচ্ছে, কার্বনের সংকেত। ওকে, তাহলে এরকম অনেকগুলো মৌল আছে যেগুলার সংকেত তোমাকে জানতে হবে। তাহলে আমি কয়েকটা মৌলের তোমাকে ছোট্ট করে সংকেত লিখে দিই। ঠিক আছে, দেখো, তাহলে আমরা প্রথমে কি শিখলাম, প্রথমে আমরা হাইড্রোজেন শিখলাম। হাইড্রোজেন, হাইড্রোজেনের সংকেত কি, আমরা H দিয়ে প্রকাশ করব, H। ঠিক আছে, ইংরেজি লেটার থেকে আসছে। এরপর অক্সিজেন, অক্সিজেনের সংকেত কি, অক্সিজেনের সংকেত অণু, অক্সিজেন গ্যাস বলতেছি না, শুধু অক্সিজেন, তাহলে কি হবে ও। যদি বলি অক্সিজেন গ্যাস, তাহলে কি হবে, অক্সিজেন গ্যাস, তাহলে কি লিখবো, তাহলে লিখবো
আমরা O2 কি লিখবো, O2 অণু লিখবো, অক্সিজেনের অণু O2। যদি বলি হাইড্রোজেন গ্যাস তাহলে H2 লিখবো, ঠিক আছে। আচ্ছা, এটা দেখালাম না। এরপর কার্বন শিখলাম আমরা, কার্বন, কার্বন যদি হয় তাহলে কি হবে, কার্বন হলে হবে হচ্ছে সি। ওকে, এরপরে আরেকটা শিখবো, সেটা হচ্ছে নাইট্রোজেন। লেখো তো, নাইট্রোজেন। নাইট্রোজেন কি দিয়ে শুরু হয়, এন দিয়ে শুরু হয় না, এই জন্য মাথায় রাখবা এটা এন দিয়ে প্রকাশ করবো। ওকে, নাইট্রোজেন। যদি নাইট্রোজেন গ্যাস বলি, এটাও কিন্তু গ্যাস হইতে পারে, তাহলে কি হবে, গ্যাস হইলেই দুইটা, N2। ওকে, গ্যাস হলে কি দুইটা দিয়ে দিয়ে দিবে, জাস্ট সেটাই। ওকে, আচ্ছা, তবে কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে আবার হবে না, কার্বন ডাইঅক্সাইড কিন্তু CO2। আচ্ছা, নাইট্রোজেন শিখলাম। এরপরে কি, এরপরে ধরো কপার, কপার শিখবা তুমি। কপার, কপার কি দিয়ে প্রকাশ করা হয়, Cu দিয়ে প্রকাশ করা হয় কপারকে, ঠিক আছে। এরপরে কি, এরপরে হচ্ছে ধরো এই যে সিলভার, সিলভার, সিলভার প্রকাশ করা হচ্ছে Ag দিয়ে, Ag দিয়ে, হ্যাঁ। এরপর তুমি অ্যালুমিনিয়াম শিখতে পারো, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, এটা কি, অ্যালুমিনিয়াম হচ্ছে Al দিয়ে, Al দিয়ে প্রকাশ করা হয়। এরপর আরো আছে, এরপর নাইট্রোজেন, অক্সিজেন তো বললাম। এরপর ফ্লোরিন শিখতে পারো, ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে শুধু F দিয়ে প্রকাশ করা হয়। যদি ক্লোরিন বলি, ক্লোরিন কি দিয়ে প্রকাশ করা হয়, ক্লোরিন হচ্ছে Cl দিয়ে প্রকাশ করা হয়। দেখো নামের সাথে কিন্তু মিল আছে, ক্লো, এখানে ক্লো আছে, এই যে Cl, ক্লো, ফ্লো আছে এই যে F দিয়ে, এই জন্য ফ্লোরিন, ঠিক আছে। অ্যালুমিনিয়াম, Al আছে দেখো, অ্যালুমিনিয়াম, তাহলে Al দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। এরপরে কি দিতে পারি দেখো, এরপরে হিলিয়াম বলতে পারো, হিলিয়াম, 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 হিলিয়াম হইলে হবে কি He, হিলিয়াম। ওকে, এরপর হচ্ছে তোমার ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়ামটা তোমাদের লাগবে, বইতে আছে। ক্যালসিয়াম হইলে কি হবে, Ca হবে, হ্যাঁ। তো এই হচ্ছে এই, আপাতত তুমি এগুলা হচ্ছে জানলে হয়ে যাবে। এরপর আমরা পড়তে পড়তে আরো অনেকগুলা জানবো। তাহলে মেইনলি আমরা হচ্ছে কি শিখলাম, অনেকগুলা হচ্ছে মৌলের কি শিখলাম আমরা, সংকেত এবং হচ্ছে কিভাবে প্রকাশ করা হয় এটা শিখলাম। আচ্ছা, এবার দেখো এই যে মৌলগুলা না, এগুলার কিন্তু তোমার হচ্ছে যোজনীয় আছে। যোজনী মানে কি, যোজনী মানে হচ্ছে এদের যদি ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস পার্টটা তোমাদের নাই সিলেবাসে, তবু বলতেছি আর কি। যদি এদেরকে ইলেকট্রন বিন্যাস করো, তাহলে এদের শেষ শক্তি স্তরে যতগুলা বিজোড় ইলেকট্রন, হ্যাঁ, থাকবে, এটাকে মেইন হচ্ছে একটা মৌলের যোজনী বলে। একটা মৌলের যোজনী বলে। তাহলে তোমার কিভাবে এই যোজনী যে কার কত হয়েছে এটা জানার দরকার নাই, তুমি জাস্ট মুখস্থ রাখবা যে ধাতুর ক্ষেত্রে যোজনী কত, অধাতুর ক্ষেত্রে যোজনী কত। এরপর হচ্ছে কি তোমার অন্যান্য ক্ষেত্রে যোজনী গুলা কত আর কি, মৌলের ক্ষেত্রে, নর্মাল মৌলের ক্ষেত্রে যোজনী কত, ঠিক আছে। আচ্ছা, তো যোজনী পড়ার আগে তোমাদেরকে কয়েকটা যৌগ মূলকের হচ্ছে সাথে পরিচয় করে দেয়, আর কয়েকটা নাম। সেটা হচ্ছে, তোমরা তো পানি খাও তাই না, তোমরা কি জানো পানির সংকেত কি, পানি, এই পানির সংকেত হচ্ছে H2O, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। দেখো হাইড্রোজেন দুইটা, একটা অক্সিজেন মিলে কি হয়েছে, পানি হয়েছে। তুমি যদি এটাকে গাঠনিক স্ট্রাকচারে প্রকাশ করতে চাও, এটা হচ্ছে কি আণবিক সংকেত। এটা কি একটা সংকেত না, এটা একটা সংকেত, কিন্তু এটাকে আমরা আণবিক সংকেত বলবো। কেন আণবিক, কারণটা দেখো নরমালি আছে, এটা যদি ভাঙে লিখি, ভাঙলে কি হবে, গাঠনিক সংকেত হয়ে যাবে। তাহলে এটার গাঠনিক সংকেত কি হবে, এটার গাঠনিক সংকেতটা হবে, দেখো এখানে কয়টা হাইড্রোজেন, দুইটা, একটা অক্সিজেনের সাথে আছে। দেখো অক্সিজেন, অক্সিজেনের যোজনী দুই, একটু পরে আমরা পড়বো, তো এই জন্য তার হাত দুইটা, হাত দুইটা, এই জন্য দুইটা হাইড্রোজেনের সাথে সে এই যে আলাদা আলাদা ভাবে হচ্ছে বন্ধন গঠন করবে, ঠিক আছে। এই যে হাত, এগুলো হাত বা এগুলো কি বলে, বন্ধন বলে, বুঝছো। তোমার যেরকম হচ্ছে কি, তোমার এই যে ভাই এবং বোনের মধ্যে যেরকম বন্ধন থাকে, হ্যাঁ, এরপর হচ্ছে মা এবং বাবার সাথে যেরকম বন্ধন থাকে, মা এবং ছেলের সাথে যেরকম বন্ধন থাকে, একইভাবে এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কি আছে, একটা বন্ধন আছে। এটাকে আমরা এরকম একটা একটা হাত দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন, এটা কি অক্সিজেন হাইড্রোজেন বন্ধন, বন্ধনকে ইংরেজিতে কি বলে, বন্ড বলে। ওকে, তাহলে এটা বলবো আমরা কি, ওএইচ বন্ড, এটা ওএইচ বন্ড। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে পানির গাঠনিক স্ট্রাকচার বা সংকেত। আচ্ছা, এবার দেখো আমরা শিখবো হচ্ছে অ্যামোনিয়া, কি শিখবো, অ্যামোনিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া হচ্ছে সংকেত কিভাবে প্রকাশ করে, NH3, ঠিক আছে, NH3। এবার এটা কিভাবে থাকে, একটা নাইট্রোজেন এভাবে থাকে এবং হাইড্রোজেন তিনটা এই যে নাইট্রোজেনের সাথে থাকে। কারণ কি, নাইট্রোজেনের যোজনী তিন, যোজনী তিন মানে তিনটা হাত, তার তার যোজনী কত, নাইট্রোজেনের যোজনী তিন। একটু লিখে নাও, নাইট্রোজেন এর যোজনী কত, যোজনী তিন। আমরা যোজনী একটু একটু পড়ে ফেললাম তাইলে। আর এখানে কি দেখলাম, অক্সিজেনের যোজনী আমরা পেয়ে গেছি, অক্সিজেনের যোজনী কত পাইছি, দুই পাইছি। কিন্তু হাইড্রোজেনের যোজনী কত পাইছি, এই যে হাইড্রোজেন একটা সাথে একটা হাত আছে তার, এই হাইড্রোজেনের একটা হাত, এই হাইড্রোজেন কি একটা হাত, এই জন্য হাইড্রোজেনের যোজনী হচ্ছে কি এক। ওকে, এই দেখো এখানে এই হাইড্রোজেনের সাথে কি নাইট্রোজেন কি একটা হাত দিয়ে যুক্ত আছে, হাইড্রোজেনের সাথে একটা হাত দিয়ে, হাইড্রোজেন একটা হাত দিয়ে যুক্ত আছে নাইট্রোজেনের সাথে, এই জন্য কি হাইড্রোজেনের যোজনী এক। আর অক্সিজেন দুইটা হাত দিয়ে যুক্ত আছে, দেখো দুইটা হাইড্রোজেনের সাথে, এই জন্য অক্সিজেন যোজনী দুই। নাইট্রোজেন তিনটা হাত দিয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত আছে অ্যামোনিয়াতে, এই জন্য কি নাইট্রোজেনের যোজনী হচ্ছে তিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি অ্যামোনিয়ার, এটা হচ্ছে কি আণবিক সংকেত, আগের মতো আণবিক। আর এটা কি, এটা হচ্ছে গাঠনিক সংকেত, এটা গাঠনিক সংকেত। ওকে, আশা করি তুমি বুঝছো। এবার দেখো, তাহলে আমরা এই যে অ্যামোনিয়া দেখলাম, পানি দেখলাম, এবার আসে আমাদের মিথেনে, কি মিথেনে, মিথেন,
এই মিথেনের সংকেত হচ্ছে CH4, কি CH4। এটা হচ্ছে মেইনলি তোমার কি অর্গানিক একটা কম্পাউন্ড, ঠিক আছে, মানে হচ্ছে জৈব যৌগ, জৈব যৌগ। তোমরা হচ্ছে ক্লাস 9-10 গেলে দেখবে এটার নাম কি জৈব যৌগ। ওকে, তো এটার আরো অনেকগুলা এই যে ভাই বোন আছে, মানে হচ্ছে মিথেনের পাশাপাশি ইথেন আছে, প্রোপেন আছে, ওইগুলো তোমাদের বইতে নাই, মিথেন আছে। তাহলে মিথেন এটা হচ্ছে কি CH4 দিলে হবে মিথেন। এটা কি, এটা হচ্ছে আণবিক সংকেত মিথেনের। এরপরে যদি আমরা গাঠনিক সংকেতটা দেখি মিথেনের, তাহলে দেখো কার্বনটা এই যে মাঝখানে থাকবে, এটা কি সি মানে কার্বন, একটু আগে বলছি। এরপর হাইড্রোজেন কয়টা আছে, চারটা না, এই যে চারটা চারপাশে থাকবে, চারটায় কয় পাশে, চারপাশে থাকবে। আচ্ছা এবার তুমি একটু ভেবে চিন্তে আমার একটু বলো তো, এই যে কার্বন চারটা হাইড্রোজেনের সাথে কি আছে, বন্ধনে যুক্ত আছে, তাহলে কার্বনের যোজনী কত হবে, তার হাত আছে কয়টা, চারটা, তাহলে কত হবে বলো তো, একটু একটু পজ করে চিন্তা করো। আশা করি তুমি চিন্তা করছো। এবার দেখো, তাহলে এই যে চারটা হাতের সাথে যেহেতু সে কি আছে, বন্ধন গঠন করছে, তাহলে কার্বনের যোজনী কত হবে, কার্বন এর যোজনী এখানে লিখে নাও, কত হবে, 4 হবে। বুঝছো? হাইড্রোজেনের যোজনী কিন্তু এখানেও এক, এই যে একটা হাইড্রোজেন কার্বনের সাথে কি একটা হাত দিয়ে যুক্ত আছে, এই হাইড্রোজেন একটা হাত দিয়ে যুক্ত আছে, এই হাইড্রোজেন একটা হাত দিয়ে যুক্ত, এই জন্য কি এটার হাইড্রোজেনের যোজনী এক। আর কার্বন কি, সে মানুষ একজন, কিন্তু হাত কয়টা দিয়ে, চারটা দিয়ে, চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, সম্পর্ক করছে সে, এই জন্য কি কার্বনের যোজনী হচ্ছে 4। ওকে, তাহলে আশা করি তুমি এগুলো বুঝছো, ঠিক আছে। এরপর যদি আমি আরেকটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের তোমার হচ্ছে কি দেখাই, এই যে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত দেখাই। ধরো হচ্ছে এবার ইথেন, 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 ঠিক আছে। আচ্ছা, ইথেনটা কি রকম, ইথেনের সংকেত হচ্ছে, আণবিক সংকেত হচ্ছে C2H কত, 2 4 6 হবে, ঠিক আছে, C2H6। ওকে, তাহলে এটা যদি আমি আবার গাঠনিক স্ট্রাকচার লিখি তাহলে কিরকম হবে, এটা হচ্ছে কি আণবিক, এটা কি আণবিক স্ট্রাকচার। আর গাঠনিক যদি লিখি তাহলে এরকম হবে, কার্বন একটা, এই কার্বন একটা, কার্বন একটা, কার্বন একটা, এই কার্বন দুইটা হচ্ছে তাদের মধ্যে বন্ধন গঠন করে, হাইড্রোজেন কয়টা আছে, 6টা, তাহলে এই পাশে দিব 3টা, এই পাশে দিব কি 3টা, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। ওকে, এবার দেখো এই যে এই কার্বনের কয়টা হাত, এই দেখো একটা দুইটা তিনটা চারটা, চারটা হয়েছে, হ্যাঁ হয়েছে। তার মানে চারটা কিন্তু মিলতে হবে, কারণ কি, কারণ তার দুজনে কিন্তু চার, চার হলে চারটাই হাত হবে। ওকে, এই দেখো এই কার্বনে কি চারটা হয়েছে, এই কার্বনে একটা দুইটা তিনটা চারটা, চারটা হাত হয়েছে কিন্তু, তার মানে কার্বনের যোজনী এখান থেকে আমরা বুঝলাম কি, কার্বনের যোজনী অলওয়েজ কি হবে, 4ই হবে। ওকে, আচ্ছা এবার দেখো আমরা কার্বন ডাই অক্সাইড দেখলাম না একটু আগে, এই কার্বন ডাই অক্সাইডেরও কিন্তু কি আছে, গাঠনিক স্ট্রাকচার আছে। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখো আণবিক সংকেত কি ছিল, CO2, একটু আগে দেখাইছিলাম। এটারও কি আছে, গাঠনিক স্ট্রাকচার কিন্তু আছে। দেখো এই যে কার্বনটা মাঝখানে থাকে, এই একটা অক্সিজেন এই পাশে দুইটা বন্ধন নিয়ে থাকে, এখানে আরেকটা অক্সিজেন এই পাশে দুইটা বন্ধন নিয়ে থাকে, এটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত। কি সংকেত, গাঠনিক সংকেত। এবার তুমি দেখো এই যে কার্বনের এখানেও কিন্তু যোজনী 4, দেখো এই পাশে দুইটা, এই পাশে দুইটা হাত, চারটা হাত হয়েছে, তার মানে 4 যোজনী। ওকে, এবার দেখো অক্সিজেন, অক্সিজেনের এই যে কি, এই পাশে দুইটা হাত, এই পাশে দুইটা হাত, দেখো এই অক্সিজেনের দুইটা হাত, এই অক্সিজেনের জন্য কি দুইটা হাত, তার মানে কি অক্সিজেন যোজনী 2, বুঝছো? এই অক্সিজেনের জন্য কয়টা, এই যে কার্বনের সাথে দুইটা হাত আছে, এই অক্সিজেনের জন্য দুইটা হাত আছে, ঠিক আছে। তাহলে অক্সিজেন যোজনী 2 এখান থেকে বুঝলাম, কার্বন যোজনী কত, 4 আছে, যেহেতু চারটা হাত আছে। ওকে, 4, ঠিক আছে। একটু আগে আমি কিন্তু লিখে দিছিলাম অক্সিজেনের যোজনী 2, তোমার খাতায় লিখে আছে, একটু দেখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যোজনী কয়েকটা মৌলের কিন্তু আমরা যোজনী শিখে গেছি। এরপরে এবার তোমাদেরকে আলাদা আলাদা কিছু যোজনী জানতে হবে, ধাতুর যোজনী শিখো একটু। ধাতু লিখো, ধাতুর যোজনী, হ্যাঁ ধাতুর যোজনী। আমাদের যেগুলো ধাতু, মেইন ধাতু হচ্ছে যেগুলো হচ্ছে চকচক করে, হ্যাঁ। এরপর হচ্ছে তুমি যদি ধাতুরে বাড়ি দাও তাহলে সবসময় আওয়াজ করবে, এগুলো মেইন ধাতু বলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তো দেখো তাহলে ধাতুর আমরা যোজনী লিখবো, হ্যাঁ। তাহলে ধাতু কয়েকটা ধাতু লিখি, যেমন এই যে Na, সোডিয়াম, সোডিয়াম তুমি বইতে এগুলা পাবা, সোডিয়ামের প্রকাশ করা হয় Na দিয়ে, হ্যাঁ। এরপর হচ্ছে তোমার ধাতু ম্যাগনেসিয়াম। আচ্ছা আমি যেগুলোর যোজনী আগে এক ওইগুলো লিখি, ঠিক আছে। সোডিয়াম হলে এরপর পটাশিয়াম, পটাশিয়াম, হ্যাঁ এটা। এরপর হচ্ছে তোমার কি লিখবো, সোডিয়াম পটাশিয়াম, লিথিয়াম, লিথিয়াম একটা ধাতু, ঠিক আছে। এগুলোর মোটামুটি যোজনী এক। তাহলে দেখো সোডিয়াম এই যে Na দিয়ে প্রকাশ করা হয়, পটাশিয়ামকে K দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। আর লিথিয়ামকে Li দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে সোডিয়ামের যোজনী কত, 1, পটাশিয়ামের যোজনী কত, 1, মাথায় রাখবা। লিথিয়ামের যোজনী কত, এগুলো সবগুলো যোজনী হচ্ছে এক এক করে। ওকে, এরপরে এবার তুমি যদি আরো কয়েকটা ধাতু দেখো, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম, 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 ম্যাগনেসিয়ামের যোজনী কত, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, মাথায় রাখবা। ম্যাগনেসিয়ামকে প্রকাশ করা হয় Mg দিয়ে, Mg দিয়ে, এটা যোজনী কত, 2, যোজনী 2। এবার যদি দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম, এগুলোর যোজনী কত, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে কত, ক্যালসিয়ামকে সি এ দিয়ে প্রকাশ করে, একটু আগে লিখছিলাম, এটার যোজনীও 2, ঠিক আছে। এরপর যদি তুমি কি দেখো এরপরে আয়রন দেখো, আয়রন, আয়রন এটা হচ্ছে পি দিয়ে প্রকাশ করা হয়, এটা যোজনী 2, ঠিক আছে।
এরপর কপার দেখো, কপার 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 Cu দিয়ে প্রকাশ করা হয়, এটা যোজনী কত 2। ওকে, তাহলে হ্যাঁ 2 হইতে পারে 3 হইতে পারে, ঠিক আছে 2 3 দুইটাই হইতে পারে, একাধিক যোজনী কিন্তু হইতে পারে, হ্যাঁ মাথায় রাখবা। এরপর যদি সালফার দেখো, সালফারের যোজনী কিন্তু অনেকগুলো হইতে পারে। সালফার S দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। সালফার যোজনী 2 হইতে পারে, 4 হইতে পারে, 8 হইতে পারে, বুঝছো, 6 হইতে পারে, হ্যাঁ 6 8 এরকম মানে ক্রমিক সংখ্যা হইতে পারে, আবার ভাবে না 10 হবে, ঠিক আছে। ওকে, তাহলে সালফার যোজনী হচ্ছে এগুলা, মাথায় রাখবা এগুলা, ঠিক আছে। তাহলে এগুলো মোটামুটি আমরা শিখলাম, ধাতুর যোজনীগুলো পড়ে ফেললাম। ওকে, যদিও এখানে সালফারটা অধাতুর ভিতরে ঢুকাই ফেলি। অধাতু, এই অধাতু, সালফার অধাতু। এরপরে কি ক্লোরিন, ক্লোরিন লিখো, ক্লোরিনের যোজনী হচ্ছে কি Cl দিয়ে প্রকাশ করে, ক্লোরিনকে একটু আগে দেখছি, ক্লোরিন যোজনী 1। এরপর হচ্ছে ফ্লোরিনের যোজনী হচ্ছে Fl আগে F দিয়ে প্রকাশ করা হয় এটাকে, এটা যোজনীয় 1। এরপর ব্রোমিনের যোজনী 1, এটাকে প্রকাশ করা হয় Br দিয়ে, ব্রোমিন যোজনী 1। আয়োডিনকে প্রকাশ করা হয় I দিয়ে, এবং এটার যোজনীয় কি একই, বুঝছো। এই চারটা যোজনী 1, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, ঠিক আছে, এগুলো যোজনী 1 করে, ঠিক আছে, প্রকাশ করা হয় Cl F দিয়ে, Br দিয়ে, I দিয়ে। ওকে, তাহলে 1 1 করে যোজনী। আশা করি তুমি অর্থাৎ যোজনীগুলো বুঝছো। এবার কয়েকটা যৌগমূলকের যোজনী তোমার পাঠতে হবে, বুঝছো, যৌগমূলকের যোজনী চলো একটু দেখে নিই। এরপরে তোমার আমি বই দেখাই দিব কোন পাঠটুকু তুমি পড়বা এই ক্লাসটা করার পরে, হ্যাঁ বইয়ের কোনটা পাঠটুকু পড়বা আমি প্রতি ক্লাসে কিন্তু দেখাই দিব, ঠিক আছে। চলো তাহলে দেখো যৌগমূলকের আমরা যোজনীগুলো দেখি। যৌগমূলকের যোজনী দেখো, যৌগমূলক যেমন হচ্ছে অ্যামোনিয়াম এটা একটা যৌগমূলক, অ্যামোনিয়াম প্লাস, এটা যোজনী হচ্ছে 1, যোজনী কত 1। এরপর সালফেট SO4, ঠিক আছে, এটা 2 মাইনাস, এটার যোজনী হচ্ছে কি 2, এটা যোজনী কত 2, যোজনী অলওয়েজ কিন্তু পজিটিভ, যোজনী কিন্তু মানে মাইনাস চার্জ হবে না। ওকে, এরপর সালফেট 2 মাইনাস। এরপর হচ্ছে তোমার সালফেট লিখলাম, এরপর কি লিখবা নাইট্রেট NO3 2 মাইনাস, এটার যোজনী কত 2। ওকে, আশা করি তুমি যৌগমূলক কয়েকটার হচ্ছে কি যোজনী পেয়ে গেছো, ঠিক আছে। তাহলে এই যৌগমূলকগুলো যোজনীর মধ্যে রাখবা। এবার আসো তোমাদের বইয়ে কোনটা মাথায় রাখবা, দেখো তো এই বইয়ে তোমাদের সুন্দর করে লেখা আছে, এক মিনিট দাঁড়াও, নাইট্রেট NO3 এটা যোজনী কিন্তু একটু কারেকশন করো, এটা যোজনী 1, কত 1, নাইট্রেট 2 মাইনাস, নাইট্রেট মাইনাস। ওকে, NO2 এটা মাইনাস, এটা যোজনীয় কত 1 হবে। ওকে, এরপরে বাইকার্বনেট HCO3 মাইনাস, এটা যোজনীয় কত 1 হবে, ঠিক আছে। আর সালফেট তো লিখছি SO4 3 মাইনাস লিখছি, 2 মাইনাস SO3 2 মাইনাস SO3 2 মাইনাস, এটা যোজনী কত 2। ওকে, আর ফসফেট এটা যোজনী 3 মাথায় রাখবা, PO4 3 মাইনাস, এটা যোজনী কত 3। ওকে, আশা করি এই যৌগমূলকগুলো হচ্ছে যদি তুমি মুখস্থ রাখবা। এবার দেখো এই যে বই আমার হাতে আছে, তোমাদের হচ্ছে এই কয়েকটি মৌল এবং যৌগমূলকের যোজনী লেখা আছে এই পাঠ্যপুস্তকে, দেখছো, ঠিক আছে। দেখো এখানে হাইড্রোজেন ক্লোরিন এই যে ব্রোমিন এগুলো যোজনী 1, দেখছো 1 কোনগুলা ধাতু, এই যে যেগুলো যোজনী আমি লিখে দিছি কিন্তু, সিলভার, এরপরে অ্যামোনিয়াম এই যে যৌগমূলকগুলা যেগুলো যোজনী 1, এগুলো যোজনী 2, এই যে সুন্দর করে লেখা আছে, কার্বনের যোজনী 2 4, কার্বন যোজনী 2 লিখছে আর কি, 4ও হইতে পারে 2 হইতে পারে, বুঝছো, এখানে 2 লিখছে, আবার এখানে 4 এর ঘরে কার্বন দিছে, বুঝছো, কার্বনের ক্ষেত্রে ব্যতিক্রম দেখাচ্ছি, দাঁড়াও। এরপরে কি ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এগুলো মোটামুটি দেখাই। এই চার্ট পুরোটা হচ্ছে তুমি কি করবা মুখস্থ রাখবা, ঠিক আছে। এইটা কিন্তু তোমার এমসিকিউর জন্য খুবই মানে বলতে গেলে সোনার খনি বলতে পারো এটা, এখান থেকে এমসিকিউ আসবে, মাস্ট আসবে, মিস যাবেই না তোমার, বুঝছো, এমসিকিউ আসবে এবং শর্ট কোশ্চেনে চলে আসতে পারে, বুঝছো। তাইলে এটা এই চার্টটা তুমি হচ্ছে কি করবা মুখস্থ করে ফেলবা। ওকে, এবার দেখো তোমার কার্বনের ক্ষেত্রে কি হয় ঘটনা, কার্বনের যোজনী কিন্তু 2ও হইতে পারে এবং 4ও হইতে পারে। এখন তাহলে ভাই প্রশ্ন যে যদি আমার পরীক্ষায় এই যে কার্বনের যোজনী চাই, তাহলে কি আমি 2 দিব নাকি 4 দিব, এটা নিয়ে কনফিউশন। তুমি অবশ্যই কি দিবা 4 দিবা, কি দিবা 4 দিবা, কারণ বেশিরভাগ ক্ষেত্রে 4ই হয়, কারণ যদি কি বেশিরভাগ ক্ষেত্রে 4 হয়, 2 একদমই কম কেসে দেখা যায়, তো তুমি 4 দিবা, কি দিবা 4 দিবা। আর অপশনে যদি আসে 2টা জীবনে অপশনে দিবে না আশা করি, যদিও ভুলে চুকে মানে ভুলবশত দিয়ে দেয়, হ্যাঁ তাহলে তুমি কি দিবা 4 দিবা। ওকে, আচ্ছা আশা করি তুমি হচ্ছে বুঝছো। একটু তাহলে এই ইয়ে করো। ওকে, দেখো তাইলে আমরা কিন্তু কি পড়তেছিলাম, আমরা কার্বনের এই যে যোজনী, হ্যাঁ যোজনী 2 আর 4 আসলে কি দিবা তুমি অবশ্যই 4 দিবা, দুইটা অপশনে থাকবে না একসাথে। আচ্ছা তাহলে আমাদের যোজনী পার্টটুকু এই যে মূল যোজনী এবং যৌগমূলকের যোজনী আমরা শিখে ফেললাম। এখন যোজনী কয়েকটা নিয়ম আছে, রুলস আছে, যোজনী যে তুমি এমনি এমনি লিখবে এরকম কিন্তু হবে না, যোজনী কিছু কি আছে রুলস আছে। রুলস হচ্ছে যোজনী
এই একটা মৌল যোজনী একটা মৌলের পাশে লিখতে হয় সবসময়। কি লিখতে হয়? একটা মৌল যোজনী, একটা আরেকটা পাশে লিখতে হয় যখন তারা যৌগ গঠন করে। ধরো তোমার আমি বললাম এই যে কার্বন প্লাস হচ্ছে অক্সিজেন মিলে কি হলো? কার্বন ডাই অক্সাইড হলো। কার্বন ডাই অক্সাইড মিলে কি? কার্বন ডাই অক্সাইড। এখন দেখো এই যে কার্বন ডাই অক্সাইড কি একটা যৌগ না? এই কার্বন আর কি এই অক্সিজেন, ওকে, এটা একটা যৌগ। কার্বন এবং কি অক্সিজেন মিলে কি কার্বন ডাই অক্সাইড হয়েছে, এটা কি একটা যৌগ। এখন দেখো কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী কিন্তু 4 4। তাহলে ঘটনা কি ঘটবে? কার্বনের যোজনী বসবে এইটার পাশে এবং অক্সিজেন যোজনী কত? 2। তাহলে এটা বসবে এইভাবে। সংকেতটা কি এরকম হওয়ার কথা ছিল না? এরকমই হয়, কিন্তু এরকমই হয়। তবে রুলস 2 নাম্বার রুলসে আমরা যখন যাব, হ্যাঁ, তখন আমরা দেখবো যে এরকম এই যে দেখো যোজনীগুলো কি যদি গুণিতক হয় তাহলে তুমি কাটতে পারো, মানে ভাগ করতে পারবে। দেখো এখানে 2 একে কত? 2, 2 দুগুণে কত? 4, কাটাকাটি যাচ্ছে। তাহলে তুমি কি থাকতেছে? C1 ও 2 থাকতেছে, বুঝছো কিনা? আর 1 হইলে 1 লেখা লাগে? লাগে না, তাহলে CO2, এখান থেকে CO2 আসছে। কাহিনী কি বুঝছো? আবার বলছি দেখো, একটা মৌলের যোজনী আরেকটার পাশে বসে। আমরা একটু আগে দেখছি যে কার্বনের যোজনী কত? কার্বন যোজনী 4, অক্সিজেন যোজনী কত? 2, ওকে, এটা দেখছি আমরা। তাহলে কি হবে এখানে? দেখো কার্বন আর অক্সিজেন যখন যৌগ গঠন করবে, কার্বনের যোজনী বসবে কার সাথে? অক্সিজেনের সাথে। তাহলে কার্বন যোজনী কত? 4, 4 বসবে অক্সিজেনের সাথে, 4 লিখলাম। অক্সিজেন যোজনী কত? 2, তাহলে 2 বসবে কার সাথে? কার্বনের সাথে। তাহলে C2O4 হইলো। এখন তুমি বললো ভাই কার্বন ডাইঅক্সাইডের সংকেত আমি জানি CO2, তাহলে এটা কেমনে হইলো? এখন আমি আরেকটা জিনিস বলবো এখন, সেটা হচ্ছে কি যদি এই যে যোজনীগুলো কি হয় কাটাকাটি যায়, ভাগ যায়, তাহলে তুমি কাটাকাটি করবে। দেখো 2 একে কত? 2 হচ্ছে, 2 দুগুণে 4 হচ্ছে। তাহলে থাকতেছে কি? C1 ও কত? 2, C1 ও 2 থাকতেছে। এখন 1 হইলে মাথায় রাখবা লেখা লাগে না, তাহলে থাকবে কি এখানে? C থাকবে, 1টা লেখা লাগবে না। আর ও কি থাকবে? ও 2 লাগবে, 2 তো অবশ্যই লিখতে হবে। তাহলে CO2, দেখো CO2 আসছে, আসছে কিন্তু, দেখছো? এরকম ভাবে কিন্তু জিনিসগুলা হয়। এবার আমি যদি তোমার আরেকটা যৌগ দেখাই, দেখো আমরা একটু আগে কি দেখছি? আমরা যেগুলো শিখছি ওইগুলোর গুলোই দেখবো। অ্যামোনিয়া শিখছি। অ্যামোনিয়ার সংকেত কি ছিল? NH3। NH3 ছিল না? হ্যাঁ ছিল। তো দেখো নাইট্রোজেনের যোজনী কি শিখছিলাম? নাইট্রোজেনের যোজনী শিখছিলাম 3, হাইড্রোজেনের যোজনী কি 1। যদি না বুঝো তাহলে আগের পেজটায় দাও, একটু আগে আমি লিখছিলাম, তুমি লিখছো, তুমি ওইটা দেখো, দেখলে এটা পাবা। দেখো নাইট্রোজেনের যোজনী কত? 3, হাইড্রোজেনের কি 1। তাইলে দেখো এই নাইট্রোজেনের যোজনী কি হবে? N আর H লিখলাম। নাইট্রোজেনের যোজনী হাইড্রোজেনের পাশে বসবে 3, ঠিক আছে? এই যে 3 হাইড্রোজেনের পাশে বসবে উল্টা, মানে যে যার যোজনী কি তার পরেরটার পাশে বসবে, তার পাশেরটার সাথে বসবে আর কি। হাইড্রোজেনের যোজনী কত? 1, এই যে নাইট্রোজেনের সাথে বসলো, ওকে। তাহলে কি হবে এখান থেকে? দেখো N তো আর লেখা লাগবে না, তাহলে কি N1 তো লেখা লাগবে না, Nটা লিখবো আর কি H3। দেখো এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সঙ্গে মিলছে, মিলছে, ওকে। এবার দেখো মিথেন, একটু আগে আমরা মিথেন দেখছি CH4, এটা আমরা একটু মিলাই তো এটার সাথে। দেখো কার্বনের যোজনী কত শিখছি? কার্বনের যোজনী 4 শিখছি এবং হাইড্রোজেনের যোজনী কত? 1 শিখছি, তাই না? তো দেখো এই যে C এবং H লিখো তুমি। কার্বনের যোজনী কত? 4, 4 লিখলাম হাইড্রোজেনের পাশে। হাইড্রোজেনের যোজনী কত? 1, 1 লিখবো কার পাশে? উল্টাটা, পাশেরটার পাশে, কার্বনের পাশে। তাহলে দেখো এক তো লেখা লাগে? লাগে না, সি লিখবো আর এখান থেকে কি H4, দেখো CH4 CH4 মিলছে, মিলছে, দেখছো? তাহলে এরকম করে কিন্তু সবগুলাই মিলে যাবে, তোমার মিলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি আশা করি হচ্ছে এই যে যোজনীর রুলস গুলা মোটামুটি বুঝছো, ঠিক আছে? তাহলে যোজনী কয়টা রুলস পাইলাম? একটা হচ্ছে কি যদি 1 থাকে লেখা লাগবে না, 1 থাকলে কি লেখা লাগবে না, এবং হচ্ছে কি কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে, এবং একটা যোজনী আরেকটা পাশে বসবে, একটা যোজনী কি আরেকটা পাশে বসবে। পারবা তো? আশা করি তুমি পারবা। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।